প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর লেখা দুটি গ্রন্থের প্রচ্ছদ উন্মোচন হল বৃহস্পতিবার। কলকাতার বইবন্ধু পাবলিকেশন প্রাইভেট লিমিটেড প্রকাশিত কোচবিহার স্বপ্ন, সংগ্রাম ও সংকল্প এবং কোচবিহার এ সাগা অব ড্রিমস রেসিলেন্স গ্রন্থ দুইটির প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হল কোচবিহার শহর লাগোয়া একটি বেসরকারি হোটেলে। এই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থ দুটির লেখক তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র, যুব কার্যক্রম ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এছাড়াও এদিনের এই গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গদের উপস্থিতিতে চাঁদের হাট বসে। এদিনের এই গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হবার পর নিশীথবাবু সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, কোচবিহারের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি সহ বিভিন্ন অজানা বিষয় এই গ্রন্থ দুটিতে তুলে ধরা হয়েছে। পাঠকরা এই গ্রন্থ দুটি পড়ে কোচবিহারের বিভিন্ন অজানা বিষয় জানতে পারবে। এছাড়াও তিনি আরও কি বলেছেন শুনবো তার মুখ থেকেই। প্রথমে আমি বলবো যে বইবন্ধু প্রকাশনের যিনি কর্ণধার সম্মানীয় শিবশঙ্কর বাবুকে আমি অনেক ধন্যবাদ জানাব যে উনি আমাকে উৎসাহিত করেছেন যাতে আমি এই বইটি আপনাদের সামনে নিয়ে আসতে পারি, এবং সর্বোপরি ওনার উদ্যোগেই এবং উনি যেভাবে উৎসাহিত করেছেন সেই উৎসাহিত হয়েই আমি লিখেছি। আর একেবারে খুব সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করেছি। কোচবিহারের গৌরবময় ইতিহাসের অধ্যায় থেকে শুরু করে আধুনিক প্রজন্মের কোচবিহারের যারা নবপ্রজন্ম তারা কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যা সমাধানের জন্য কী কী উপায় হতে পারে, কীভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, এবং পাশাপাশি সামগ্রিক দেশের সঙ্গে তাল মিলিয়ে কোচবিহার কতটা এগোতে পেরেছে কিংবা পারেনি, কিংবা কি করলে পরে এগোতে পারে, কি করা যেতে পারে, সব মিলিয়েই একটা বলতে পারেন যে এই বইটি লেখা হয়েছে। এবং সামগ্রিকভাবে আমার মনে হয় যাদের কোচবিহার সম্বন্ধে বাইরের যারা মানুষ রয়েছে, ভিন রাজ্যের, যাদের এখনও সঠিক ধারণা নেই, এই বইটির মাধ্যমে তারা কোচবিহারের গৌরবময় ইতিহাস থেকে শুরু করে এখানকার সংস্কৃতি, এখানকার জনজাতি, রাজবংশী জনজাতি থেকে শুরু করে এখানকার পরম্পরা থেকে শুরু করে এখানকার কৃষ্টি সংস্কৃতি প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। কোচবিহারের একটা রাজ আমলের বিরাট ইতিহাস জড়িয়ে আছে কোচবিহারের সঙ্গে, সেই বিষয়টা কতটা কি? নিশ্চিতভাবে কোচবিহারের যে ইতিহাস, রাজ আমলের ইতিহাস, সেটা আমাদের কাছে একটা গৌরবময় ইতিহাস। সুরবীর চিলারায় থেকে শুরু করে ঠাকুর পঞ্চানন বর্মা প্রত্যেকের বিষয়ই এখানে আমার দৃষ্টিভঙ্গি থেকে যতটুকু জেনেছি, যতটুকু তথ্য বিশ্লেষণ করে তাদের সম্বন্ধে প্রকাশ করবার সেটা করেছি। এবং পাশাপাশি সেই গৌরবময় ইতিহাসকে বুকে নিয়ে আমাদের বর্তমান যে যুব সমাজ তাদেরকে আমি বলবো কীভাবে এগিয়ে যাওয়া উচিত, এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিক যে অবক্ষয়গুলো এই মুহূর্তে আমাদের সমাজকে গ্রাস করছে, সেখান থেকে আমরা কি করে আমরা একটা এখানকার স্বর্ণিম অধ্যায় আমরা তৈরি করতে পারি, সেইগুলোকে দূরে সরিয়ে, এবং পাশাপাশি যে সমস্যা শুধু সমস্যা নয় বা স্বপ্ন নয়, সমস্যার যেমন সমাধানের কথা এখানে তুলে ধরা হয়েছে, পাশাপাশি স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করা যেতে পারে সেই সম্পর্কিত কোন কোচবিহারকে আমরা ভবিষ্যতে দেখতে চাই, এবং কোচবিহারকে ভারতবর্ষের মানচিত্রে যে উজ্জ্বল নক্ষত্রের মতন আমরা দেখতে চাই, সেই বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি এই বইটি পড়লে যারা নতুন প্রজন্মের যারা ইউথ রয়েছে, যুবরা রয়েছে, নিশ্চিতভাবে তারা ভীষণভাবে গর্বিত হবে, ভীষণভাবে আমাদের ইতিহাস নিয়ে গর্বিত হবে, আমাদের এই মাটি, আমাদের এই কোচবিহার, আমাদের এই দেশ নিয়ে গর্বিত।